কি সুন্দর অদ্ভুত অ্যানালজি দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন। বললেন যে ধরেন একটা রাজ্য আছে, সেখানে একটা রাজা আছে, সেই রাজার একটা নিয়ম কানুন মেনে তার দুনিয়াটাকে, তার রাজ্যটাকে চালানোর জন্য কয়েকটা শৃঙ্খলা আছে, নিয়ম আছে, যাতে প্রজার মঙ্গল হয়, প্রজার শিক্ষা হয়। দেশের মঙ্গল হলে রাজারও মঙ্গল, রাজার মঙ্গল হলে দেশের মঙ্গল, এরম করেই চলছে। এখন সবার মঙ্গলের জন্য সবার জ্ঞান দরকার, লেখাপড়া দরকার, তার জন্য রাজা স্কুল তৈরি করে দিয়েছেন অনেক। তারপর রাজা শিক্ষকদের পাঠিয়েছেন। এবার প্রজা যদি সেই শিক্ষকের কাছে বসে না শেখে, জ্ঞান অর্জন করতেও পারবে না, কাজ শিখবে না, তারপরে তারা উপার্জনের জন্য উল্টো পাল্টা কাজ করবে, ডাকাতি চুরি করবে। এবার তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য তখন রাজাকেই পুলিশ পাঠাতে হবে। এতে রাজার কি করার আছে? রাজা তো বিধি। ঠিক তেমনই এই রাজাটাকে ধরেন পরম পিতা বা পরম ঈশ্বর বা ইউনিভার্স বা নেচার, যাই বলেন সায়েন্টিস্টরা, নেচার বা ইউনিভার্স বলবে, আমরা ঈশ্বর বলবো, পরম পিতা বলবো। আর টিচাররা হচ্ছে তার মেসেঞ্জার, তার অংশাবতার। এইবার কখনো কখনো দেখা যায় যে রাজাই কখনো কখনো ক্লাস নিতে আসেন, রেয়ার বাট আসেন। তাই শ্রী ঠাকুর বলছেন অবতার বাদই তো ভারতে। অন্য দেশে যারা আসেন তাদের হয়তো তারা অমন্তর করে অবতার ব্যাখ্যা দিয়ে আখ্যাত করেন না, হয়তো অন্য নামে অভিহিত করে থাকেন, কিন্তু প্রকৃতি যা করে থাকে বিধি মাফিক সব দেশেই সেই বিধিতে তেমনতরই। আর যারাই অনুসরণ করে তারাই পথ পায়। আর যারা তা করেন না হয়তো বা তাদের দোহাই দিয়েই চলতে থাকে, কিন্তু চলে অন্যরকম। দুর্দশা কি তাদের সেলাম ঠুকে চলবে না, চলে যাবে না? বিধির দখল তাদের চালনাকে নিংড়িয়ে সেই মাফিক ফলের উৎপত্তি করবে। তাতে যারা পথ বাতলে যান তাদের কি করবার আছে? যা করবার তারা কি কেউ কম করেছেন? লেখাপড়া শেখবার জন্য রাজার দয়া তো অনেক স্কুল কলেজে সৃষ্টি করেছে, শিক্ষকও তো কম নেই। কিন্তু যারা স্কুলে যায় না বা স্কুলে যেও শিক্ষক অনুরক্তির বনামে বৃত্তি তৎপর হয়ে সেই খেয়াল অনুসন্ধিৎসায় যারা চলে, তাদেরকে রাজাই বা কি করবে? শিক্ষকেরই বা কি উপায় বাতলাবে? যা শেখাবার শেখায় তো যার কাছে থেকে শিখবে, তাতে মানুষের অন্তর্নিহিত অনুরক্তি। এই অনুরক্তি যদি বিরক্ত হয়ে পড়ে, শিক্ষা কি তার ভিতর ফুরে ঢোকানো যায়? জ্ঞান তো আর কোনো বস্তু নয় গো, সেটা জন্মে বস্তু বোধ থেকে। আর বোধ করতে হলেই চাই তাতে অনুরক্তি যুক্ত হওয়া, তাতে যোগ হওয়া। যারা শেখে না, মুখ্য সূক্ষ্ম হয়ে থাকে, বেকুবি তাদের চালিয়ে নিয়ে যদি কখনো তার মীমাংসা কারো বাঁচার বৃদ্ধি পাওয়ার ব্যাঘাত ঘটায়, সে অমনি রাজার বিধিতে পড়ে লোপাট খায়। হয়তো হাজত, না হলে জেল, খুব বেশি হলে দ্বীপান্তর, চরমে ফাঁসি।